কোনো সময় পরীক্ষাতে দিলে দিতেও পারে কোন জানে, কিন্তু এটা আসলে পরীক্ষাতে আসবে না, বুঝছেন? এটা জাস্ট আপনারা কিসের জন্য করবেন জানেন? মানে শিখার জন্য করবেন, যাতে আমাদের এইগুলোতে আর না ভুলি আর কি। জি, কথা বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে এটা আমরা সলিউশন করি, একবারে ইন্টারেস্টিং, অনেক মজা আছে, বুঝছেন? যদি বুঝেন তাহলে পারবেন। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে একটা লাইনকে কি ধরা, রেফারেন্স ধরা। তাহলে প্রথম লাইনটাকে আমরা রেফারেন্স হিসেবে কল্পনা করলাম। ওকে, তাহলে এখন আসেন, এটা দেখেন বাজবার নাম্বার 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? একটা সিকোয়েন্স আছে কিন্তু এখানে, হ্যাঁ। যদি এই নাম্বারগুলো দেওয়া না থাকে তাহলে আপনি যে কোনো এক সাইড থেকে আপনাকে চিন্তা করতে থাকবেন। কথা কি বুঝতে পারছেন? জি। দেখেন, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার বাজবার। হ্যাঁ, 1 নাম্বার বাজবারের মধ্যে কি আছে, একটা জেনারেটর আছে। তাহলে এই জেনারেটরে কি থাকবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে। ওকে, রিঅ্যাকট্যান্স নিলাম। দেখেন, এটা কি গ্রাউন্ড বা সলিড এরকম কোনো কিছু আছে? নাই। তাহলে এটা কি থাকবে, ওপেন থাকবে। ওপেন থাকবে, এটা আর এখানে আসবে না, তার এটা এখানে এবং এরপরে আসেন কোথায় চলে আসবে, বাজবার 1 এ, বাজবার নাম্বার 1 এ। তাহলে 1 এর কানেকশন। ওকে, এনে এসে দেখেন একটা কি আছে, ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমারে কি থাকবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে। এখন কানেকশনগুলো দিব, যেহেতু কোন সংযোগ, ডেল্টা সংযোগ, তাহলে ডেল্টা কি, এটা অবশ্যই কোথায় চলে যাবে, গ্রাউন্ডে চলে আসলো। ওকে, আবার এরপরটা কি আছে, মানে গ্রাউন্ড, তাহলে এটা কোথায় চলে যাবে, বাজবারে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কি 2 নাম্বার, 2 নম্বর বাজবার। আমার কথা কি বুঝতে পারছেন না পারলে? জি। ওকে, ক্লিয়ার। এখন দেখেন 2 এবং 3 এর মধ্যে কি আছে, একটা ট্রান্সমিশন লাইন। তাহলে একটা ট্রান্সমিশন লাইনের একটা রিঅ্যাকট্যান্স থাকবে। তাহলে আমি সেই ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স দিছি কত নাম্বার, এটা 3 নাম্বার। 3 নাম্বার। কি বলেন? ক্লিয়ার? জি। ওকে, এখন আসেন 3 থেকে 4 এর মধ্যে কি আছে, আরেকটা ট্রান্সফরমার আছে। তাহলে 3 থেকে 4 এর মধ্যে একটা ট্রান্সফরমারে কি থাকবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে, সেই রিঅ্যাকট্যান্সটা দিলাম। এখন আইসা দেখেন 3 এর মধ্যে কি আছে, মানে ডেল্টা। ডেল্টা থাকার কারণে সে কোথায় চলে আসবে, রেফারেন্সে চলে আসবে। এবং এটা কি আছে, মানে গ্রাউন্ডে। তাহলে এটা কোথায় চলে যাবে, গ্রাউন্ড আছে, সেটা কত নম্বরে চলে যাবে, 5 নাম্বার পরে চলে যাবে। আমার কথা কি ক্লিয়ার? ওকে, এখন আসেন এই 3 এবং 5 এর মধ্যে কি আছে, ট্রান্সমিশন লাইন, একটা ট্রান্সমিশন লাইন আছে 3 এবং 5 এ। তাহলে 3 এবং 5 এ, 3 এবং 5 এ, তাহলে এটা আমি মানে 3 এবং 5, ওকে, সমস্যা নাই। তাহলে 3 এবং 5 এর মধ্যে কি আছে, একটা ট্রান্সমিশন লাইন। তাহলে এই 3টা একটু আমি এনে লিখলাম, হ্যাঁ, সুবিধার্থে। তাহলে 3 এবং 5, তাহলে এটা ধরেন 5 নাম্বার, ঠিক আছে? এটা ধরেন 5 নাম্বার, 5 নাম্বার বাজবার। তাহলে 3 এবং 5 এর মধ্যে কি আছে, একটা ট্রান্সমিশন লাইন। তাহলে এটা উপর থেকে নিয়ে যান, এখান থেকে নিয়ে এখানে একটা ট্রান্সমিশন লাইন, এটার সাথে কি করে দিলাম, কানেক্ট। কি বলেন? হ্যাঁ, একটা ট্রান্সমিশন লাইন 3 এবং 5 এ আছে, কিন্তু মানে রাখেন 3 এবং কোথায় আছে, 5 এ একটা ট্রান্সমিশন লাইন আমরা কানেক্ট করলাম। ওকে, তাহলে 3 এবং 5 এর ট্রান্সমিশন লাইনে কানেক্ট করার পরে 6 এর মধ্যে চলে যাব। দেখেন 6, তাহলে 6 এর মধ্যে কি আছে, একটা ট্রান্সফরমার। তাহলে এই 6 এর ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা আমরা দিলাম, বুঝেন? তাহলে 6 এর ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা তাহলে 6, এটা কি আছে, সিরিজ। তাহলে এটার সাথে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে, সিরিজ সুইচ না? জি। আবার এটা কি আছে বলেন, ডেল্টা। তাহলে ডেল্টাটা কোথায় চলে আসবে, গ্রাউন্ডে চলে আসবে। এবং এটা কি আছে 6, তাহলে এইটা লাইনটা কি থাকবে, এটা থাকবে ওপেন। এটা কত নাম্বার বাজবার, তাহলে 6 নাম্বার বাজবার। বলে কি ক্লিয়ার? এখন আসেন 5 এবং 7 এ, এই 5 এবং 7 এ ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? 5 এবং 7 এ কি আছে, একটা ট্রান্সমিশন লাইন আছে। তাহলে 5 এবং 7, তাহলে এটা আমার কি 5 না? জি। তাহলে 5 এবং 7, তাহলে আমি এটা ধরলাম, মনে করেন যেটা আছে এটা হচ্ছে কি 7। তাহলে 5 এবং 7 এ এটার উপর দিয়ে আসবে একটা কি আছে, একটা রিঅ্যাকট্যান্স। কি বলেন? এনে দিলাম, কোনো সমস্যা আছে? তাহলে 5 এবং 7 এর মধ্যে কি আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে। এই 5 এবং 7 এর মধ্যে কি আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে। ওকে, এখন দেখেন এনে এসে দেখলাম কি একটা ট্রান্সফরমার আছে। কি আছে? ট্রান্সফরমার দিলাম, ট্রান্সফরমার। এবং ট্রান্সফরমার দেখেন এটা কি ওয়াই, তাহলে এর সাথে সাথে কানেক্ট। কি বলেন? সাথে সাথে কানেক্ট, এবং সাথে সাথে কানেক্ট হলো, এবং কি ডেল্টা সংযোগ। ঠিক আছে, এই ডেল্টা সংযোগ এটা কোথায় চলে যাবে, রেফারেন্সে চলে আসবে। জি, এটা সেই রেফারেন্সে চলে আসলো, বুঝেন? তাহলে এনে কত আছে, 8 বার 8 ওপেন। তাহলে 5 বার নাম্বার 8। কি বলেন? এটা কি থাকবে, ওপেন থাকবে। এরপরে কি আছে, একটা মানে জেনারেটর বা মোটর একটা কিছু আছে। তাহলে এটা কি থাকবে এখানে, কিন্তু এটা কি আর গ্রাউন্ডে আসবে না। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? কয়টা বুঝছেন? সবাই মিলছে তো নাকি? জি, সেট করে না, পাস করে রাখো।
এখন দেখেন এটার মধ্যে মানে ট্রিক্স যেটা মানে আচ্ছা ট্রিক্স যেটা এটার মধ্যে মানে বুঝার বিষয় যেটা এই যে এতগুলা মানে সার্কিট ব্রেকার দিলাম, কোনো সার্কিট ব্রেকারই কাজে আসবে না, সব শর্ট। ঠিক আছে। সার্কিট ব্রেকার যদি কোনো সময় থাকে কোনো ডায়াগ্রামের মধ্যে যে কোনো স্যার মানে মনে করেন ট্রান্সফরমার, জেনারেটর, মোটর এইগুলো প্রোটেক্ট করার জন্য কিন্তু সার্কিট ব্রেকারগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে। বিশেষ করে সার্কিট ব্রেকার এলে যেগুলো সুইচ গিয়ার এখানে তো আমি ইচ্ছেগুলো আইসোলেটর পাইবো ওইটাও সমস্যা নেই, লাগানো যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো জাস্ট প্রোটেক্ট করার জন্য দিছি আর কি। এই জন্য আমাদের আগেরগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো কি করি নাই, ব্যবহার করি না। পাওয়ার হোল্ডে যারা কাজ করছেন দেখবেন যে সার্কিট ড্র করলে কিন্তু অটোমেটিকলি লাইনগুলোতে কি মানে ট্রান্সফরমার আর সার্কিট ব্রেকার কানেকশন হয়ে যায় যারা যে পাওয়ার হোল্ডে কাজ করছেন। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে আমাদের মানে সার্কিট, এটার থেকে আমাদের জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, একদম ইজি, মানে কঠিন কোনো কিছু নাই, খালি একটু চিন্তা করলে হয়ে যাবে। আমাদের মূল টার্গেটটা কি, প্রথম হচ্ছে কি একটা রেফারেন্স, রেফারেন্স মানে কি গ্রাউন্ড, আর যেহেতু এটা একটা বক্সের মতো রেফারেন্স আমরা ওইভাবে কল্পনা করবো, ঠিক আছে। যেটা থাকবে ওটা শুধু খালি গ্রাউন্ড দিয়ে দিব, তাও ওইভাবে যদি করি আমরা তাও হবে, কোনো সমস্যা নাই। আমরা যদি আমাদের স্টাইলে করতে চাই তাহলে আমাদের একটা মানে পাঁচবার আমরা কল্পনা করলাম সেটা কি রেফারেন্স, ঠিক আছে। এখন এই দিক থেকে যদি আসি তাহলে এনে কি আছে একটা জেনারেটর, কি আছে, তাহলে জেনারেটরে কি থাকবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে, তাহলে এই রিঅ্যাকট্যান্সটা আমরা নিলাম, ঠিক আছে। এটা যেহেতু গ্রাউন্ড তাহলে এটা কোথায় চলে আসবে, রেফারেন্স গ্রাউন্ডে চলে আসবে, তাহলে এটা আমার কোথায় চলে গেল, বাসবার নাম্বার 3 এ চলে গেল, ওকে, বাসবার নাম্বার 3 এ চলে গেল। এখন আইসে দেখলাম কি একটা ট্রান্সফরমার, তাহলে সেই ট্রান্সফরমারে কি থাকবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে, কি বলে, ট্রান্সফরমারে একটা রিঅ্যাকট্যান্স আছে, বাট এটা কি পাইপের সাইডটা কি মানে ডেল্টা, তাহলে এটা পারবে না, আইসে কোথায় চলে যাবে, রেফারেন্সে চলে যাবে, কি বলে, ওকে, রেফারেন্সে চলে গেল, আর রেফারেন্সে চলে গেল। কিন্তু এই যে ট্রান্সফরমারটা আছে এটার সাথে কি আছে, একটা সেকেন্ডারি কি একটা মানে ওয়াই কানেকশন, সেকেন্ডারি কি একটা ওয়াই কানেকশন, এবং তার সাথে কি আছে বলেন, ইম্পিডেন্স আছে, সেই ইম্পিডেন্সটা কয় গুণ, 3 গুণ, তাহলে এনে যেটা আসবে সেটা কি হবে, 3 গুণ কানেক্টেড, 3 জেটেন কি আসবে বলে 3 জেটেন। আর এটা যেহেতু মানে ওয়াই কানেকশন, তাহলে এটা কোথায় চলে যাবে, বাসবার নাম্বার 5 এ চলে যাবে, এটাই হচ্ছে আমাদের বাসবার নাম্বার 5। কথা কি ক্লিয়ার, ওকে। এখন একটা জিনিস খেয়াল করেন যে বাসবার নাম্বার আমরা 5 এ আসলাম, ঠিক আছে, 5 থেকে 1 পর্যন্ত উপরে আছে একটা 1 ঠিক আছে। এখন যদি ওইটাকে যে আমরা কানেকশন দেই তাহলে এটাকে আমরা এটা একটু ছোট করে লিখে দিছে, তাহলে এটা কত নাম্বার ছিল, এটা 3 বোঝার চেষ্টা করুন। তাহলে এটা 1, তাহলে এটার মধ্যে কি আছে, একটা জেনারেটর বা মোটর, ঠিক আছে। তাহলে তার কি থাকবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে, ইম্পিডেন্স, যেহেতু রিঅ্যাকট্যান্স আছে আর এটা কি গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড থাকলে এটা কোথায় চলে যাবে, আমার গ্রাউন্ডের রেফারেন্সে আমাদের চলে যাবে, ক্লিয়ার, ওকে। তাহলে এটা আইসা কোথায় আসলো, বাসবার নাম্বার 1 এ আসলো, তাহলে এটা আমি ধরুন বাসবার নাম্বার 1 সুন্দরের জন্য আমরা একটু টানলে লম্বা করব, ঠিক আছে। বাসবার নাম্বার 1 এ কানেক্ট হয়ে গেল, তাহলে বাসবার নাম্বার 1 থেকে 4 পর্যন্ত, তাহলে আমরা 4টাকে ট্রান্সমিশন লাইন আছে এখানে আছে, জি, ঠিক আছে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত কি আছে, একটা ট্রান্সমিশন লাইন, তাহলে একটা ট্রান্সমিশন লাইন আমরা দিয়ে দিলাম, ইম্পিডেন্স, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কত, 4, ঠিক আছে, ওকে। এরপর দেখেন 1 থেকে 5 পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন, 5 পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন আছে, জি, ঠিক আছে। 1 থেকে 5 পর্যন্ত, তাহলে এখানে একটা রিঅ্যাকট্যান্স আছে 1 থেকে 5 পর্যন্ত, ওকে, একটা দিয়ে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, আবার দেখেন এই এরপরে এই 5 থেকে 6 পর্যন্ত গেছে একটা ট্রান্সমিশন, তাহলে আমি 6 নাম্বারটা বললাম কি, এটা হচ্ছে 6, তাহলে এটা কোন জায়গা থেকে গেছে, 5 থেকে, কোথায় থেকে গেছে, 5 থেকে, তাই না, 5 থেকে 6 পর্যন্ত, তাহলে 5 থেকে 6 পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন, 1 থেকে 6 পর্যন্ত আছে, দেখেন। আবার দেখেন 1 থেকে 6 পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন আছে, তাহলে এখান থেকে বের করে নিয়ে আসেন, হ্যাঁ, আচ্ছা, না দিলে ভুল করছে, ঠিক আছে, অবশ্যই দিচ্ছে মনে হয় আপনারা ধরতে পারতেছেন, আচ্ছা ঠিক আছে, পরে দেখি আমরা। তাহলে এদেরটা একটা ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে, তাহলে সেই ট্রান্সমিশন লাইনটা 1 থেকে 6 পর্যন্ত আমাদের ট্রান্সমিশন লাইনটা চলে আসছে, ওকে। আবার দেখেন 4 থেকে 6 পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন আছে,
কি বলেন আরেকটা ট্রান্সমিশন লাইন আছে আসলো তাহলে 6 কমপ্লিট। কমপ্লিট। আবার দেখেন 4 থেকে আরেকটা ট্রান্সফরমার আছে এখানে তাই না? জি। তাহলে একটা ট্রান্সফরমার বের হয়ে কোথায় গেছে? 2 এ গেছে। 2 গেছে। কোথায় গেছে? মানে বাসবার নাম্বার 2 তে। open তাহলে এখন কানেকশন দেন। তাহলে এটা কি ডেল্টা মানে স্টার? Star এটা কি হয়ে যাবে? connected. কানেক্ট হয়ে যাবে। আর এটা ডেল্টা তার মানে এটা Reference এ। কোথায় চলে আসবে বলেন? Reference. রেফারেন্সে চলে আসবে। এই রেফারেন্সে চলে আসবে। ওকে। এরপরে এনে কি আছে একটা মোটর। মোটর। ঠিক আছে মোটর। তাহলে মোটরে কি থাকবে? একটা Impedance. রিঅ্যাকট্যান্স আছে। Ground. এরপরে গ্রাউন্ড তার Grounded তার জন্য impedance. কি হয়ে যাবে? 3 গুণ হয়ে কোথায় চলে যাবে? গ্রাউন্ডে। গ্রাউন্ডে চলে যাবে। এটাই হচ্ছে এটা জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন মানে আমরা যদি এটা মানে সলিউশন করতে চাই এই জায়গা থেকে শুরু করি তাহলে ইজি হবে। তাহলে আমাদের প্রথম কাজটা কি বলেন তো? মানে রেফারেন্স লাইনটা কল্পনা করুন। ঠিক আছে প্রথম কাজটা হচ্ছে কি রেফারেন্স। তাহলে আমরা রেফারেন্স নিয়ে নিলাম। ঠিক আছে রেফারেন্স লাইনটা আমরা কি করলাম নিয়ে নিলাম। আরেকটু নিচে না আরেকটু নিচে নেব ওকে। তাহলে আমরা একটা রেফারেন্স লাইন কল্পনা করলাম। রেফারেন্স লাইন নিলাম। এখন আমাদের প্রথমে আসেন মানে কি এটা কি বাসবার 1 বাসবার নাম্বার 1। তাহলে বাসবার নাম্বার 1 এর মধ্যে কি আছে? একটা জেনারেটর অথবা মোটর যেটাই হতে পারে দিলাম। এবং এটা কি আছে? একটা ইম্পিডেন্স আছে বা রিঅ্যাকট্যান্স আছে সেটা অবশ্যই কত গুণ হবে? 3 গুণ হবে। তাহলে সেটা 3Z10 এটা মাথায় রাখবেন সব সময়। ঠিক আছে। আর এটা হচ্ছে তার নিজস্ব রিঅ্যাকট্যান্স হয়ে কোথায় গেছে? চলে গেছে সে বাসবার নাম্বার 1 এ চলে গেছে। ওকে। এখন 1 এ আসার পরে 1 এবং R2 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সফরমার আছে। তাহলে সেই ট্রান্সফরমারে কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স। যেহেতু এটা ডেল্টা কানেকশন এই ডেল্টার জন্য সে কোথায় চলে যাবে? গ্রাউন্ডে। ঠিক আছে গ্রাউন্ডে নিয়ে নিলাম। এবং এটা কি আছে? স্টার। তাহলে এটা কি এটার সাথে বাসবার নাম্বার 2 তে কি হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। কি বলেন? কানেক্ট হয়ে গেল। ওকে। আচ্ছা এরপরে দেখেন 2 এবং 3 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সমিশন লাইন। তাহলে 2 এবং 3 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সমিশন লাইন। তাহলে একটা মানে আমরা রিঅ্যাকট্যান্স দিয়ে দিলাম 2 3 এর মধ্যে। কি বলেন? এবং 3 এবং 4 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সফরমার। সেই ট্রান্সফরমারের একটা রিঅ্যাকট্যান্স আছে দিলাম। এখন দেখেন 3 এর সাথে এটা কি হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। আর 4 নাম্বার 4 এর মধ্যে কি হয়ে যাবে? সেটা ওপেন হয়ে যাবে। আর এটা কোথায় আসবে? গ্রাউন্ডে আসবে রেফারেন্সে আসবে। এটা একটু উপরে একটু দিয়ে গেলেন তো বেশি আর সমস্যা নেই। কিন্তু আমার এটা শুরু করার দরকার ছিল এদিকে। তাহলে এই দিকটা আমরা আরো যাইতে পারতাম। কি বলেন? আচ্ছা অসুবিধা নেই আমরা এটাই টার্গেট নিয়ে যাবো। এরপরে দেখেন 4 গেল আমাদের তাই না? এরপরে আছে নাম্বার 5। তাহলে 5 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সফরমার। তাহলে 5 এর মধ্যে কি আছে? 4 এবং 5 এর মধ্যে একটা ট্রান্সফরমার। সেই ট্রান্সফরমারটা দিলাম। দেখেন 4 এর সাথে এটা গ্রাউন্ড এটা গ্রাউন্ড এটার সাথেও কানেক্ট হবে। আবার 5 এর সাথেও কি হবে? কানেক্ট হবে। ওকে কানেক্ট হইলো। আচ্ছা এরপরে দেখেন 4 এর মধ্যে কি আছে? আরেকটা মোটর আছে না? 4 এর মধ্যে কি আছে? একটা মোটর বাট এটা কি আছে? গ্রাউন্ড একটা রিঅ্যাকট্যান্স। তাহলে এটার থেকে একটা কি আছে? মোটরটা দিয়ে দিলাম আমরা। কি বলেন? এবং কি এটা গ্রাউন্ড না? গ্রাউন্ড থাকার কারণে সে কোথায় চলে যাবে? রেফারেন্সে চলে যাবে। এটা কিসের? মোটরের কিন্তু এই রিঅ্যাকট্যান্সটা এক্সএম টু লিংক রাখি তাতে বোঝার জন্য মোটরের পারমিট রিঅ্যাকট্যান্স হ্যাঁ এ 0 এক্সএম 0। ওকে তাহলে সেটা কোন জায়গা থেকে? কিন্তু 4 এর থেকে কিন্তু ক্লিয়ার। আচ্ছা এরপর দেখেন 4 থেকে 5 এর মানে 4 থেকে 6 এর মধ্যে কি আছে? একটা 5 এবং 6 5 থেকে এবং 6 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সফরমার বা এই ট্রান্সমিশন লাইন। তাহলে এই ট্রান্সমিশন লাইনের জন্য কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে না? সেটা টান দিয়ে দিক দিয়ে নিয়ে আসলাম। কোনো সমস্যা না। এটা হচ্ছে কি আমাদের কত নাম্বার বাস করে? 6 নাম্বার। এটা কিন্তু 6। আমি যদি এই দিকটা থাকতো তাহলে শুরু করে নিয়ে নিতাম। বুঝতে পারো অসুবিধা নেই। ওকে তাহলে এটা 6 নাম্বার বাসবার। এখন দেখেন 6 এবং 7 এর মধ্যে কি আছে? ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমার আছে না? 6 এবং 7 এর মধ্যে। তাহলে 6 এবং 7 এর মধ্যে ট্রান্সফরমার থাকার কারণে সেটা কি হয়ে যাবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে। কি বলেন? একটা রিঅ্যাকট্যান্স থাকবে বাট এই রিঅ্যাকট্যান্সটা 6 এর সাথেও কানেক্ট হবে না? 7 এর সাথেও হবে না। কি বলেন? এটা নিজে দেবে 6 এর সাথেও কানেক্ট হবে না? 7 এর সাথেও কানেক্ট হবে না। তাহলে এটা দিয়ে দিলাম আমি 7। এটা কোথায় আসবে অ্যাকচুয়ালি? রেফারেন্সে আসবে। একটা লাগাতে দাও কোনটা? নিজেদের ভাষা কি? এনে অসুবিধা নাই।
ওই কিন্তু এটা করবো না, কিন্তু এটা করা যাচ্ছে। কথা বলতে মানে এটা কিন্তু সরাসরি নিচে আনন্দ আইতেছে, দেয়ালে এটা কেন করবো হইবো, কিন্তু কিন্তু এটা করবো না, কারণ এটা হচ্ছে আমরা আলাদা নিয়ে আসতে পারতেছি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমাদের মানে এটা কি 7 এর সাথেও কানেক্ট হবে না? জি। বুঝলেন, 7 এর সাথেও কানেক্ট হবে না। ওকে, 6 মানে 6 এর সাথেও কি কানেক্ট হবে না? 6 এর সাথেও এটা 6 টা এদিকে লেগে সুবিধা হবে। কি বলেন? জি। 6 এর সাথেও কানেক্ট হলো না, 7 এর সাথেও কানেক্ট হলো না, এটা কি থাকবে? ওপেন থাকবে। ওকে, এরপরে দেখেন 7 থেকে আরেকটা কি বের হইছে? মোটর। মোটর। কি বলেন? মোটর। এই মোটরে কি আছে? একটা রিঅ্যাকট্যান্স আছে, এবং এই রিঅ্যাকট্যান্স কি আর মানে গ্রাউন্ডে আসবে না। গ্রাউন্ডে আসবে না, সেই ক্ষেত্রে এইভাবেই থাকবে। ক্লিয়ার? জি। এখন দেখেন এই 7 এবং 8 এর মধ্যে কি আছে? ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমার আছে। 7 এবং 8 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সফরমার। তাহলে 8 নাম্বারটা আমরা এখানে দিলাম, ধরেন জি। এটা কোথায়? 7 এবং 8, তাহলে 8 নাম্বারটা মনে করেন এনে দিলাম। খেয়াল করে বুঝার চেষ্টা করেন, এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং। তাহলে একটা মানে রিঅ্যাকট্যান্স, আর এটা কি 7 এর সাথে কিন্তু কানেক্ট হবে না। খেয়াল করে দেখেন, এটা ওপেন করে দিলাম, এনে 7 এর সাথে কানেক্ট হলো না, বাট 8 এর সাথে কি হয়ে যাবে? 8 এর সাথে কি হবে? কানেক্ট হবে। কানেক্ট হবে, হ্যাঁ। খেয়াল করেন, 3 গুণ 3 গুণ। 8 এর সাথে কিন্তু কানেক্ট, এবং কি আছে? রিঅ্যাকট্যান্স আছে 3 গুণ। তাহলে সেটা কত গুণ হবে? 3 3 গুণ। তাহলে 3 Z10, কি বলেন? আর এটা কি 8 নাম্বার? 8 নাম্বার। এখন দেখেন 2 এবং 8 এর মধ্যে ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন আছে একটা, তাহলে এটা কি আমাদের 2 না? জি। ভালো করে বোঝার চেষ্টা করেন, 2। আর এটা কি 8? 8। তাহলে এখান থেকে নিয়ে আসেন, ঠিক আছে? তাহলে একটা মানে রিঅ্যাকট্যান্স আছে, জি। কি বলেন? তাহলে এইটা উপর দিয়ে যাবে, জি। এই কানেকশন করে দিলাম। একটু দেখতে জটিল দেখা যাচ্ছে, এটাই উপরের দিকে নিয়ে নিবেন, তাহলে সুন্দর হবে, মানে এক লাইনে হয়ে যাবে। যেহেতু আমার ওই উপরের দিকে নেওয়ার কোনো রাস্তা নাই, আমরা এই দিক থেকে কানেকশন করে দিলাম। এখন আমার কথা হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন না পারেন? জি। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, 7 নম্বরের পার্টটা। আচ্ছা, এই 7 এর মধ্যে দেখেন, আসেন, যেহেতু 7 নম্বর পার্টটা কোথায় আছে? এটা 7, তাই না? খেয়াল করেন, এই 7 এর মধ্যে কি আছে? ট্রান্সফরমার। 6 এবং 7 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সফরমার। তাহলে একটা ট্রান্সফরমার 6 এবং 7 এর মধ্যে ট্রান্সফরমার দিলাম। এটা কি 6 এর সাথে কানেক্ট হবে না, 7 এর সাথে কানেক্ট হবে? ডেল্টা থাকার কারণে দুটোই চলে আসলো কোথায়? রেফারেন্সে চলে আসলো। তাহলে এটা ওপেন রয়ে গেছে, এটাও কি ওপেন রয়ে গেছে। ওকে, ক্লিয়ার? এখন দেখেন এই 7 এর সাথে আবার কি আছে? একটা মোটর। তাহলে মোটরে একটা রিঅ্যাকট্যান্স দিলাম, মোটরের রিঅ্যাকট্যান্স সে কি গ্রাউন্ডে আসবে? না। কেন আসবে না? কারণ তার কি মানে গ্রাউন্ড করা নাই। যদি গ্রাউন্ড করা থাকতো তাহলে আমি দিয়ে দিতাম। ক্লিয়ার? এখন দেখেন এই 7 থেকে 7 এবং 8 এর মধ্যে কি আরেকটা ট্রান্সফরমার আছে? তাহলে এই 7 এবং 8 এর মধ্যে একটা ট্রান্সফরমার দিলাম, এই রিঅ্যাকট্যান্স। দেখেন 7 এর দিকে কি আছে? ডেল্টা, তাহলে মানে সে কি থাকবে? ওপেন। ওপেন। ঠিক আছে, এটা কিন্তু গ্রাউন্ডে আসবে না, কারণ ডেল্টা মানে কি? ডেল্টা সুইচ মানে কি? ওপেন। ডেল্টা। এটা কি 7 মানে 7 না? না না, এটা 8। আচ্ছা, এটা দেখেন, 7 খেয়াল করেন, 7 আমরা যদি এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা দিই, তাহলে এটা কোথায় আছে? 7 এবং 8 এর মধ্যে। এটা পুরো লাইনই তো 7। এটা 7 এবং 8 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সফরমার। তাহলে রিঅ্যাকট্যান্স আমি দিলাম, বুঝেন? রিঅ্যাকট্যান্স আমি দিলাম। তাহলে এটার কি আছে? মানে 3 গুণ আকারে। গ্রাউন্ড, তাহলে 3 গুণ হইলো। 7 এর সাইডে কি আছে? ডেল্টা। ডেল্টা। তাহলে এই ডেল্টা সাইড থাকলে এটা থাকবে ওপেন, এটা তো আসবে, রেফারেন্স এটা চলে আসবে। রেফারেন্স। সরি, বিশাল বলে গেছে তো এটা। আমি তো এটার জন্য হ্যাঁ, এটা রেফারেন্স চলে আসবে না? হ্যাঁ এটাই বুঝতে পারি না হলো লিড ওপেন বুঝলেন? তাই মানে এটা তো এটার সাথে মিললো না, কারণ ডেল্টা সুইচ মানে কি? শান্ট। হ্যাঁ। শান্ট থাকার কারণে সে কি মানে রেফারেন্স আসবে না? সে তো রেফারেন্সে চলে আসবে, কি বলেন? এবং এইটার সাথে তো এটা মানে 8 এর সাথে সে কানেক্টেড থাকবে, কারণ কি? এটা গ্রাউন্ডেড গ্রাউন্ডেড আছে এবং 3 গুণ আকারে। ওকে, তাহলে 8 এবং 2 এর মধ্যে একটা ট্রান্সমিশন আছে। তাহলে এই যে 2 থেকে 8 এর মধ্যে কি একটা ট্রান্সমিশন হইলে দেখেন। ক্লিয়ার? এইগুলো রাইট, অনেক সুন্দর একটা বস্তু, তো এটা তো ইন্টারেস্টিং। আচ্ছা, এটা একটু হিবিজিবি হয়ে গেছে, আমি সুন্দর করে বোঝাই দিই নাকি? হ্যাঁ বুঝছি লাস্ট আরেকবার একটু দেখাই দিই, যেহেতু হিবিজিবি হয়ে গেছে। খেয়াল করেন, আমরা এটা যদি সলিউশন করতে চাই এখানে করি, নিচে করি, বোঝা যাবে তো নাকি? জি। তাহলে আমরা একটা ট্রান্সমিশন লাইনে মানে একটা রেফারেন্স দিয়ে নিলাম আমরা, কি বলেন? এই দেখেন, ভালো করে দেখেন, আবার দেখেন, একটা রেফারেন্স লাইন আমরা নিলাম। তাহলে এখন আছে একটা মানে মোটর বা জেনারেটর এখানে আছে, এটা গ্রাউন্ডও আছে। তাহলে এটাকে আমরা এখানে ড্র করে দিই। 3Z। তাহলে এটা কত গুণ হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। তাহলে 3 Z, এটা 5 নম্বর কততে চলে যাবে? 1 এ চলে গেল।
তাহলে 1 এবং 2 এর মধ্যে কি আছে একটা ট্রান্সফরমার আছে তাই না? তাহলে ট্রান্সফরমার এটা যেহেতু ডেল্টা তাহলে এটার সাথে আসবে না নাকি কোথায় যাবে? গ্রাউন্ডে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বাসবার নাম্বার 2 তে চলে আসবে। ওকে, বাসবার নাম্বার 2 তে গেল। এবার 2 এবং 3 এর মধ্যে আছে কি একটা ট্রান্সমিশন লাইন। তাহলে 2 এবং 3 এর মধ্যে কি দিলাম একটা ট্রান্সমিশন লাইন এবং সাথে একটা রিঅ্যাকট্যান্স থাকবে। আবার 3 এবং 4 এর মধ্যে কি আছে একটা ট্রান্সফরমার। তাহলে সেই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা আমরা মনে করেন লিখলাম। এখন আমরা কানেকশন দেব। তাহলে 3 এর থেকে এটা এর দিকে কানেকশন হয়ে যাবে, কি বলেন? আর 4 এর দিকে যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের 4। তাহলে এটা কি থাকবে? ওপেন। ওপেন থাকবে মানে কি এটা কোথায় চলে যাবে? রেফারেন্সে চলে আসবে, কি বলেন? ওকে, তাহলে এটা গেল। তাহলে 4 এর মধ্যে কি আছে একটা মোটর আছে, ঠিক না? তাহলে মোটরে কি আছে একটা রিঅ্যাকট্যান্স আছে। তাহলে এই 4 থেকে আমাদের একটা মোটর বের হবে এবং যেহেতু গ্রাউন্ডেড তাহলে সেটা কোথায় চলে যাবে? গ্রাউন্ডে চলে যাবে। কথা কি ক্লিয়ার? এটা এক্সেল 0 মানে মোটরের রিঅ্যাকট্যান্সটা। হ্যাঁ, ওকে। তাহলে 4 থেকে 5 এর মধ্যে কি আছে একটা ট্রান্সফরমার। 4 থেকে 5 এর মধ্যে ট্রান্সফরমারের একটা কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে। সেই রিঅ্যাকট্যান্সটা আমরা দিলাম, বুঝেন? সেই রিঅ্যাকট্যান্সটা দিলাম। তাহলে এটা এটার সাথে চলে আসবে, 4 এর সাথে চলে যাবে, এটা গ্রাউন্ড। আবার 5 এর সাথে চলে আসবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের 5, কি বলেন? ওকে, এরপরে দেখেন 5 থেকে 6 এর মধ্যে, ঠিক আছে, 5 থেকে 6 এর মধ্যে কি আছে একটা ট্রান্সমিশন লাইন। ওকে, এই যে 5 থেকে 6 এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন আমরা ড্র করলাম আর তার একটা রিঅ্যাকট্যান্স আছে। এবং 7 থেকে 8 এর মধ্যে মানে 6 থেকে 7, তাহলে এখানে একটা ট্রান্সফরমার আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 7, কি বলেন? জি, দুইটাই এখন দেখেন দুইটাই ডেল্টা। তাহলে দুইটা ডেল্টা হলে এটার সাথে যাবে না, এটা এখানে চলে যাবে আর এটা কোথায় চলে যাবে? এখানে। তাহলে এগুলা কি থাকবে বলেন? ওপেন। ওপেন থাকবে, কি ক্লিয়ার? জি। আচ্ছা, এটি হইলো। এখন দেখেন 7 এর মধ্যে কি আছে একটা মোটর আছে না? তাহলে মোটরের একটা রিঅ্যাকট্যান্স থাকবে কিনা? হ্যাঁ। তাহলে মোটরের রিঅ্যাকট্যান্সটা এদিক দিয়ে নিয়ে আসি। এটা কি ওপেন এতটুকুই থাকবে, জি, পড়ে থাকবে। এবং এই মোটরটা তো ভাই আমি ঠিক আছে 7 এর মধ্যে না, ওকে, কারণ এটা তো গ্রাউন্ডের সাথে সম্পর্ক, ঠিক আছে। এখন দেখেন এর উপরে একটা 7 থেকে 8 এর মধ্যে কি আছে একটা ট্রান্সফরমার। তাহলে এই 7 থেকে 8 এর মধ্যে একটা ট্রান্সফরমার দিলাম, ঠিক আছে। 7 থেকে 8 এর মধ্যে একটা ট্রান্সফরমার, বাট এই 7 এর সাথে কি যেহেতু ডেল্টা কানেকশন, তাহলে কানেকশন হবে না। তাহলে এটা কোথায় চলে যাবে? এটা গ্রাউন্ডে চলে যাবে। আবার দেখেন 8 এর মধ্যে কি আছে একটা রিঅ্যাকট্যান্স আছে। তাহলে সেই রিঅ্যাকট্যান্সটা এখানে হবে, কি বলেন? যেটা কি 3 জেটেন, ঠিক আছে। 3 জেটেন হয়ে 8 এর সাথে সেটা কানেক্টেড হয়ে যাবে। এই 8 এর সাথে কি হয়ে গেল? সেটা কানেক্টেড হয়ে গেল। এবং 8 এবং 2 এর মধ্যে কি আছে? একটা ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে। তাহলে এটা একটু আমি এনে মুছা দেই, এটা উপরে দেখাই দিই নাকি? একই তো কথা। জি। তাহলে এটা তো 2, কি বলেন? এই 2 থেকে আমি একটা লাইন বের করলাম, বের করে এটা কানেকশন আছে কিসের কার সাথে? 8 এর সাথে কানেকশন আছে। হ্যাঁ, অবশ্যই একটা রিঅ্যাকট্যান্স, অবশ্যই, যেহেতু ট্রান্সমিশন লাইন তাহলে একটা রিঅ্যাকট্যান্স হবে না, অবশ্যই 100% হবে। এই সেই কানেকশনটা একটা বোঝা গেছে না? যায় না? এখন মনে হয় একটু সহজে বোঝা যাচ্ছে। জি। সেট করলাম।